দর্শক, ইউটিউব চ্যানেল আমাকে অলরাউন্ডার একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে গণ্য করেছে এবং উপহারই দিয়েছে। কারণ আমি সব বিষয় নিয়ে ভিডিও তৈরি করি, আপনাদের কাছে পাঠাই, আপনারা আমার ভিডিওগুলো দেখেন। তাহলে চলুন পাহাড়ের কিছু মনোরম দৃশ্য দেখে আসি। দেখতেছেন, এটা কিন্তু ফুলগুলা দেখতে অনেক সুন্দর। এই ফুলগুলা ধরতে গেলে কাঁটাগুলা কিন্তু শরীরে বিঁধে, এবং পাহাড়ি এলাকায় বিভিন্ন রকমের গাছ জন্ম নেয়। এই পাশে যে গাছটা দেখতেছেন, এটারও বলা হয় গাগরা গাছ। এটা খেলে অবশ্যই মানুষের অনেক নেশা হয়, কিংবা এটা অনেক বিষাক্ত গাছ। আর এবং কি পাহাড়ি এলাকায় অনেক ধরনের বিষধর সাপ থাকে। আপনারা দেখতেছেন পাহাড়ি এলাকায় যথেষ্ট পরিমাণ গাছ জন্ম নিয়েছে, কিংবা কাঠের গাছ আছে, এবং কি পাশাপাশি অনেকে কলা বাগান করে রেখেছে। এখানে বিভিন্ন রকমের প্রজাতির এই জীব জন্তু আছে। হরিণও এখানে, হরিণের দেখাও মিলে একটু আগে কিন্তু এখানে পাহাড়ে হরিণের ডাক ছেড়েছে। আমি অবশ্যই শুনতেছি, কারণ এখানে হরিণ ধরার মতো কোনো ক্যাপাসিটি নাই। পাশেই দেখতেছেন এশিয়ান ইউনিভার্সিটি। এটা হলো এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর গেট। পাশে দিয়ে দেখতেছেন সম্পূর্ণ পাহাড় আর পাহাড়। আমি আপনাদেরকে সব সময় কৃষিভিত্তিক ভিডিও কিংবা পাহাড়ের মনোরম দৃশ্য দেখিয়ে থাকি। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন। এখানে যে কলা চাষাবাদ হয়, এগুলা বিনা সারে, কিন্তু এগুলা যথেষ্ট পরিমাণ কলা হয় এখানে। পাহাড়ে যারা বসবাস করে এরা এখানে বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করে, কিংবা বিভিন্ন রকমের গাছপালা এখানে আছে। এখানে যে সবুজ গাছপালাগুলা দেখতেছেন, আপনারা যারা ভ্রমণ করতে আসেন আপনারা সবসময় সতর্ক থাকবেন। অনেক সময় দেখা যায় সবুজ রঙের কিছু সাপ থাকে গাছের সাথে মিশে। এই সাপে কামড় দিলে 10 সেকেন্ডে মানুষের মৃত্যু হয়। আপনাকে মেডিকেলে নেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা থাকবে না, কিংবা নিতেও পারবে না। তাই আপনারা যারা ভ্রমণকারী, যারা পাহাড়ে আসেন আরোহণ করার জন্য, আপনারা সব সময় সতর্ক থাকবেন। পাশেই দেখতেছেন এটা হলো সজনে গাছ। এটা কিন্তু পাহাড়ে জন্ম হয়েছে। সজনে গাছ যাদের হার্টের সমস্যা তাদের জন্য খুবই উপকৃত, কিংবা সজনে বাজারে বিক্রি হচ্ছে। আপনার এবং কি সজনে পাতা আপনি শুকিয়ে পাউডার করে খেতে পারবেন। এখানে দেখতেছেন এখানে পেয়ারা, যথেষ্ট পরিমাণ পেয়ারা হয়। এখানে যারা ভ্রমণ করতে আসে, কিংবা অনেক ভ্রমণকারীরাও পেয়ারা খায়, পাখিরা খায়, কিংবা মানুষের দিক থেকে আপনি একটা গাছ লাগিয়ে গেলে, হয়তো আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, আপনার ছেলে কিংবা আপনার নাতিপুতি খাইতে পারবে, পথের ফতুকি খাইতে পারবে। কারণ গাছ আমাদেরকে রক্ষা করে, গাছ আমাদেরকে বজ্রপাত থেকে বাঁচায়, গাছ আমাদেরকে অর্থ দেয়। আপনি যদি একটা গাছের বাগান করেন, আপনার ছেলে আপনাকে খাওয়াচ্ছে না, আপনাকে কেউ খাওয়াচ্ছে না, আপনার কিন্তু টাকার অভাব হবে না যদি আপনার একটা গাছের বাগান থাকে। তাই আসুন আমরা একটা গাছের বাগান করি। আমাদেরকে বজ্রপাত থেকে বাঁচায়, গাছ আমাদেরকে অর্থ দেয়, গাছ আমাদেরকে ঔষধি গুণাগুণ দেয়। তাই আপনারা যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে সেখানে আপনারা গাছের বাগান করুন, নিজে স্বাবলম্বী হন। চায়ের দোকানে বসে আড্ডা দিলে হবে না, আর উপবাসী নেতাগিরি করলে হবে না। আপনি উপবাসী নেতাগিরি করবেন, এতে আপনার কোনো লাভ হবে না। আপনাকে অর্থের দরকার আছে। আপনি যেখানে পা পিছলে পড়বেন সেখান থেকে আপনাকে দাঁড়াইতে হবে। আমার কথাগুলো আবার কেউ গুসা নেবেন না, কারণ আমি আপনার ভালোর জন্য বলতেছি। মাদক দ্রব্য ছাড়ুন, চায়ের দোকানে আড্ডা ছাড়ুন, এবং কি টিভির পর্দা থেকে চোখ সরান। তাহলে আমরা বাংলাদেশি মানুষ হইতে পারবো। এই নতুন বাংলাকে আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন, চট্টগ্রাম উত্তর লেকচেরি, এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর গেট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।